থাইল্যান্ড সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাব থাইল্যান্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় প্রদেশ ফুকেটে। ফুকেট এই নামটি মালয় ভাষা বুকিত থেকে এসেছে, কারণ দ্বীপটি অনেক দূর থেকে দেখা। একদিকে যেমন এই জায়গাটির পাহাড় এবং সমুদ্র আপনাকে মুগ্ধ করবে, অন্যদিকে রাত হলেই শুরু হয়ে যাবে বাংলা রোডের নাচ, গান এবং পৃথিবীর বাহ্যিক আনন্দ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। রুম থেকে চেক আউট করতেছি। রুমের অবস্থা খুবই ভয়াবহ। আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে যাব সুবর্ণভূমি এয়ারপোর্টে। ওখান থেকে আমাদের ফ্লাইট 6:20-এ। আমরা ল্যান্ড করবো সম্ভবত 7:30টার দিকে ফুকেটে। 5টা অলমোস্ট বেজে গেছে। খাউসান রোডের অবস্থা দেখেন, এখনো সবাই বসে বসে চিল করতেছে। মানে কি একটা অবস্থা এখানে। ওরা এখনো খুব চিল করতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অতিরিক্ত লাল পানি এবং রাতভর লাফিং গ্যাস খাওয়ার কারণে ওদের অবস্থা খুবই খারাপ, যা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমরা দেরি না করে রওনা হলাম আমাদের গন্তব্য এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা, তাই যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। হ্যাঁ, রাতের ব্যাংকক দেখাইছি, বাট এত ফাঁকা ছিল না, আর এভাবে তো ভিডিও করতে পারিনি। এখন অলমোস্ট রাত না, সকাল হয়ে গেছে, যদিও 5টা মোটামুটি বেজে গেছে। বাংলাদেশ সময় 4টা হয় হয়তো বা। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে। কি বাংলাদেশ পাইছো যে আরে রাস্তায় গাড়ি নাই, দে টান। আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এটা হচ্ছে টার্মিনাল, আর এই দিকে দেখা যাচ্ছে এই যে এয়ারক্রাফটগুলো একের পর এক সাজানো। রোড থেকে দেখা যায় পুরাটা। এই যে এন্ট্রেন্স, অনেক বড় এয়ারপোর্ট। সুবর্ণভূমিতে এটাই আমাদের ফার্স্ট। আমাদের কাছে ভাঙতি টাকা না থাকায় ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া দিতে গিয়ে আমাদের বেশ কিছুক্ষণ লেট হয়ে যায়, এবং এই লেটের কারণে আমাদের খুব বেশি ঝামেলায় পড়তে হয়। একদিকে অনেক বড় এয়ারপোর্ট হওয়াতে চেক ইন কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না, আরেকদিকে আমাদের বোর্ডিং পাস নেওয়ার একদম লাস্ট সময় চলে আসছিল। চেক ইন কাউন্টারই খুঁজে পাচ্ছি না। আমাদেরটা মেবি সামনের দিকে হবে। আমাদের চেক ইন কাউন্টার ছিল একদম লাস্টের সারিতে। আমরাই ছিলাম একদম লাস্ট যাত্রী। আমাদের জন্য ওরা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করতেছিল। যখনই আমাদেরকে দেখছে, ওরা দূর থেকে ডাকাডাকি করতেছিল আমরাই লাস্ট যাত্রী, আমরা যেন তাড়াতাড়ি এসে চেক ইনটা করে ফেলি। সো আমরা দ্রুত চেক ইন করে বোর্ডিং পাসটা নিয়ে আমাদের বোর্ডিং গেটের দিকে রওনা দিয়ে দেই। আমাদের ব্যাংকক থেকে ফুকেটের ফ্লাইট কস্ট ছিল মাত্র 3200 টাকা পার পারসন। আমরা সব টিকিটগুলো একবারে কেটে রাখি। সো আগের থেকে টিকিট কাটাতে আমাদের ফ্লাইট কস্ট মোটামুটি বেশ কম পড়েছে। আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ আমাদের কাছে ভাঙতি টাকা ছিল না। ড্রাইভারকে টাকা দিতে একটু লেট হয়ে গেছে। তো বড় এয়ারপোর্ট, 20 মিনিট ধরে শুধু হাঁটতে আসি। এখন পর্যন্ত গেট খুঁজে পাইতেছি না। ওর ব্যাগের থেকে শ্যাম্পু রাইখা দিছে, কারণ 100 মিলির বেশি মানে লিকুইড জিনিস নেওয়া যাবে না। সো আমাদের ছিল 250 মিলি। আপনারা চাইলে ব্যাংকক থেকে ফুকেটে বাসে করে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 2500 টাকার আশেপাশে। সো ব্যাংককের সুকুমভিত এরিয়াতে একটা বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে মূলত ফুকেটের বাসগুলো ছেড়ে আসে। সো আপনারা চাইলে আগে থেকে অনলাইনে টিকিটগুলো বুকিং করে রাখতে পারেন, এবং বাসগুলো যথেষ্ট আরামদায়ক। বাসগুলোর সিট বেশ কমফোর্টেবল, এবং বেশ কিছু ব্লগে দেখছি ওরা সম্ভবত মাঝখানে বুফে একটা ডিনার দেয়। সময় লাগে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো। সো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন ফুকেট আসার জন্য। আমার কাছে প্লেন ভ্রমণের সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই মেঘের উপর দিয়ে যাওয়া। নিজের কাছে বিশ্বাসই হয় না যে মাটি থেকে এত ফুট উপরে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। আর প্লেনের জানালা দিয়ে এই মেঘগুলো দেখতে আসলে পুরো পাহাড়ের মতো লাগে, মনে হয় বরফ দিয়ে মোড়ানো কোনো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা। যেহেতু সকাল সকাল আমরা কোনো খাওয়া দাওয়া করি না, সো ফ্লাইটের ভিতর থেকে আমরা অর্ডার দিয়ে দিই একটি কাপ নুডলস, যেটার দাম নিয়েছিল সম্ভবত 50 বাত, যদিও নর্মালি এটির প্রাইস ছিল 25 বাত। খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসি ফুকেট এয়ারপোর্টে। সো ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে এই দৃশ্য আসলে জাস্ট অকল্পনীয়। উপর থেকে নিচের ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে। আমি শিওর জানি না আসলে ফুকেটের এই জায়গাতে আমরা যাবো কিনা। আর দূর থেকে সূর্যের যে রশ্মিটা পানির উপরে পড়ছে, এটা আরো সুন্দর করে দিছে দৃশ্যটাকে। We have successfully landed in the airport, Phuket International Airport. তো আমাদের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল 7:40-এ, বাট আরও 15 মিনিট আগেই ল্যান্ড করছে। উইন্ডো সিট নিবে, উইন্ডো সিট নিয়ে বসে পুরো রাস্তা ঘুমায় আসবে। মাঝখান দিয়ে আর আমার বসা হয় না উইন্ডো সিটে।
বরাবরের মতো এয়ারপোর্টে নেমে আমাদের গন্তব্য সিকিউরিটি চেকের দিকে। যেহেতু এটি একটি ডোমেস্টিক ফ্লাইট, আর ডোমেস্টিক ফ্লাইটে কোনো ইমিগ্রেশন কমপ্লিট করতে হয় না, সো আমাদের জাস্ট ব্যাগটা চেক করবে, চেক করার পরে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে পারবো। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হব, বের হয়ে ফুকেট স্মার্ট বাস নামে একটা বাস আছে, এই বাসে উঠবো, উঠে এখান থেকে প্যাতং বিচ যাব। প্যাতং বিচ যাইতে আমাদের পার পারসন 100 বাত করে লাগবে। সো দেখি কোথা থেকে বাস পাওয়া যায়, বের হয়ে আগে। যাও যাও যাও। ভালো লাগতেছে এখন? এখানে বসো, এখানে বসো, আগে বসো, এখানে এখানে বসো, বাইরে এখানে ঠান্ডা না, এখানে বসো না। সো এয়ারপোর্টের একদম এক্সিট পয়েন্টে অনেক ট্যাক্সির বুথগুলো আছে, ওরা 180 বাত করে যাচ্ছে পার পারসন। ট্যাক্সি তো না, মিনি বাসগুলোতে এক সিট 180 বাত করে। তো একদম গেট থেকে এক্সিট নিয়ে হাতের বামে একটু আগাইলেই, মানে ওখান থেকে গেট থেকে দেখতে পাবেন আপনারা বাসগুলো দাঁড়ায় থাকে। ওরা হচ্ছে 100 বাত পার পারসন এসি বাস আপনাকে হচ্ছে প্যাতং নামায় দিবে। তো আমি বাসের কাছে গেছিলাম, বাসগুলো আবার 8:15 পরে থেকে ছাড়ে। তো এখন আমি খোঁজ নিলাম যে আসলে ওইটা 180 বাত কি পার পারসন ছিল নাকি ফুল ট্যাক্সি। তো এটা হচ্ছে মিনি বাস পার পারসন। সো এখন আমরা বাসে যাচ্ছি, এসি বাসে, ওইখান থেকে 100 বাত করে কাটবো। এটা হচ্ছে বাস, এটা সবচেয়ে ফাস্ট না, মানে আমরা তো আসছি আসলে 8টার দিকে, তো 7:15 থেকে বাস ছাড়া শুরু করে। সো এটা হচ্ছে 8:15 বাস। ভিতরে ঢুকি, কাইন্ড অফ টুরিস্ট বাস, সিটগুলো ভালো, ব্যাগগুলো রেখে সিটটা ধরে রাখি। ফুকেট এয়ারপোর্ট টু সুরিন, রাওয়াই, রাওয়াই সুরিন, ফুকেট। পানি কিনতে আসলাম, দেখি পানি পাই কিনা। ডু ইউ হ্যাভ ওয়াটার বোতল? এয়ারপোর্ট থেকে ছোট্ট একটা পানির বোতল কিনলাম। এটা হচ্ছে কতটুকু হবে দেখা নাই, 250 মিলি বা একটু বেশি, হাফ লিটার আর কি। 18 বাত নিচ্ছে। বাসের জন্য বসে আছি, তো এটা পানি কিনলাম হচ্ছে 18 বাত দিয়ে। কত হয়? 70 টাকা না? হাফ লিটার পানি কিনলাম 70 টাকা দিয়ে। হাফ লিটারের কম। তুমি খাই ফেলছো? আমার একটু দাও। এয়ারপোর্টটা একদম নিরিবিলি, আর হচ্ছে চারিপাশে পাহাড় আছে, দেখাই, যদিও দেখা যাবে না ক্যামেরাতে। এই যে এই সাইডে সব উঁচা উঁচা পাহাড়, পাহাড়ের ওই পাশেই হচ্ছে সমুদ্র, এদিকে পাহাড়, মানে খুব সুন্দর একটা জায়গায়, নিরিবিলি। আমাদের বাস হচ্ছে এটা, আমরা এখানে বসে আছি। কারণ বাসের মধ্যে এখন এসি চালু করে নাই, ছাড়বে হচ্ছে 8:15-তে। So he is our pilot. কি করনি? বাসের এই জিনিসটা খুব জোস সিস্টেম করছে, স্মার্ট। এভাবে করলে এখানে আপনি বোতল রাখতে পারবেন, লাইক দিস। এখানে হচ্ছে ছোট্ট একটা হুক টাইপের দিছে, ম্যাক্সিমাম 2 কেজি পর্যন্ত কোনো কিছু আমি ঝুলাই রাখতে চাইলে ঝুলাই রাখতে পারবো। খুবই সমান্তরাল এবং খুবই সুন্দর রাস্তা দিয়ে চলছে আমাদের গাড়ি। আমাদের গন্তব্য প্যাতং বিচ, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। যেতে যেতে ফুকেট সম্পর্কে আপনাদেরকে ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে রাখি। ফুকেট থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপগুলোর মধ্যে অন্যতম। এটি দক্ষিণ থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত। দ্বীপটি বেশিরভাগই উত্তর থেকে দক্ষিণ পর্বতমালা সহ পাহাড়ি অঞ্চল জুড়ে অবস্থিত। ফুকেটের পর্বতমালা ফুকেট পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তটি গঠন করে, যা 440 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যারা মূলত এক্সপ্লোর এবং অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ব্যাংককে একটু কম সময় রেখে চাইলে ফুকেটে একটু বেশি সময় রাখতে পারেন ট্রাভেল করার জন্য। সেই সাথে আপনারা ফিফি আইল্যান্ড এবং ক্রাবিটাও ভিজিট করতে পারেন। সো আমার কাছে মনে হয়েছে আসলে ফুকেটটা বেশি সুন্দর, এবং ফুকেটের থেকে আরও বেশি সুন্দর ক্রাবি। মেইনলি ফুকেটের আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার নাইট লাইফ। রাতের বেলা ফুকেটটা পুরাই অন্যরকম হয়ে যায়, এবং ফুকেট থেকে ফিফি আইল্যান্ডও অনেক কাছে। আপনারা চাইলে ফিফি আইল্যান্ডের ডে ট্যুর দিতে পারেন, আবার চাইলে ফুকেট থেকে ডিরেক্ট বোটে করে ক্রাবিতেও যেতে পারেন। অথবা আমি যেরকম করেছিলাম, ফুকেট থেকে প্রথমে ফিফি আইল্যান্ড গেছি, ফিফি আইল্যান্ড থেকে ডে ট্যুর করে ফিফি আইল্যান্ড থেকে আবার আরেকটা বোটে করে ক্রাবি চলে গেছিলাম, বিকজ আমাদের ক্রাবি থেকে সিঙ্গাপুরের ফ্লাইট ছিল। এটা ছিল আমাদের বাস। খুব টায়ার্ড লাগতেছে, ঘুম ধরতেছে প্রচুর। হোটেলে যাব, গিয়ে একটা ঘুম দেব। যা বুঝলাম ব্যাংককের থেকে ফুকেট বেশি সুন্দর, রাস্তাঘাট থেকে শুরু করে, মানে একটু
নিঃশ্বাসটা নিয়ে মজা পাচ্ছি, বাতাসগুলো ক্লিন লাগতেছে অনেক। আমাদের একটু হাঁটতে হবে হোটেল পর্যন্ত যেতে হলে। আমরা আমাদের হোটেলে অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এই সোজা দেখা যাচ্ছে বিচটা দেখা যাচ্ছে একদম, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যদিও, বাট আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি একদম গাঢ় নীল পানি। খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। এগুলা কি ভাড়া দেয় জানি না, আসলে এই হাঁটতে ভালোই লাগতেছে। গুড মর্নিং। যদিও সকাল 9টা বাজে, বাট রোদের অনেক তাপ তো। বাংলাদেশে এখন 9টাই বাজে। দুই পাশে শুধু হোটেল। হ্যালো, তুমি সামনে তাকাও না। এখন ফিল আসে, এখন ফিল আসে। হ্যাঁ, এবার বলো কোথায় আছি। এই পানির কালার আর কক্সবাজার সেন্ট মার্টিনের পানির কালার আকাশ আর পাতাল। যে দেখাইতে পারতাম এই মুহূর্তে আপনাদেরকে। হ্যাঁ, অনেক রেস্টুরেন্ট, সব খাওয়া দাওয়ার কোনো অভাব পড়বে না আমাদের। আমাদের ব্যাড লাক, কারণ হচ্ছে আমরা হোটেল বুকিংয়ের সময় ওদেরকে স্পেশাল রিকোয়েস্ট করছিলাম যে 10টার দিকে চেক ইন করা যাবে কি না, বা 10টার দিকে চেক ইন করার জন্য। তো এখানে আসার পরে মানে গেস্ট আর কি এখনও রুম থেকে বের হয় নাই, মানে গেস্ট রুম ছেড়ে দেওয়ার কথা ছিল, তো এখনও ছাড়ে নাই। এখন ওরা বলতেছে যে আমরা গেস্টকে তো আর নক করে বলতে পারবো না যে আপনাদের যাওয়ার কথা, যাচ্ছেন না কেন। তো বললো যে আপনারা 12টা পর্যন্ত ওয়েট করেন, 12টার দিকে চেক আউট টাইম। ওনারা চেক আউট করলে এরপরে আমরা ওদের রুম ক্লিন করার জন্য একটু টাইম দিলে ওরা রুম ক্লিন করে দিবে। তো আমাদের হোটেলটা হচ্ছে এই যে এখানে, আর আমরা এখন আপাতত বিচের পাশে বসে আছি। সো এইটা হচ্ছে বিচ। রিল্যাক্স লাগতেছে প্রচুর, যদিও ঘুম পাচ্ছে অনেক, মানে প্রচুর ঘুম। অ্যাটলিস্ট 2 ঘন্টা একটু যদি ঘুমাইতে পারতাম খুব ভালো লাগতো। তারপরেও এই ভিউটা দেখার পরে আসলে মানে কিছুই মনে হচ্ছে না আমার যে থাক, 1-2 ঘন্টা যদি দাঁড়ায় থাকা লাগে থাকলাম, কোনো সমস্যা নেই। তো আমরা এখন হচ্ছে, যেহেতু সকালে একদম বের হয়েছি 5টার সময়, খাওয়া দাওয়া করি নাই, আমরা একটু আশেপাশে দেখবো, খাওয়া দাওয়া করবো দুপুরে, হয়তো বা খাওয়া দাওয়া করতে করতে আমাদের চেক ইন টাইম হয়ে যাবে। এরপরে একটু রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিব 2 ঘন্টা। এরপরে খুব সম্ভবত ফুকেট ওল্ড টাউনে যাব। ওল্ড টাউনে কিছু রেস্টুরেন্ট আছে খুব সুন্দর সুন্দর, অ্যান্ড ওল্ড টাউনটাও অনেক সুন্দর, সো ওইখানে যাব। আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা স্কুটি ভাড়া নেওয়ার মানে ট্রাই করব। এখন অনেকে বলতেছে যে আসলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া এখানে মামলা টামলা দেয়। আমাদের তো অভ্যাস আছে বাংলাদেশে পুলিশের চোখ ফাঁকি দিয়ে। এখন আসলে এখানে গাড়ি ভাড়া প্রচুর প্রচুর, মানে আমি যদি ট্যাক্সি ভাড়া করে এই জায়গাগুলোতে কভার করতে চাই, ঘুরতে চাই, আমার অনেক খরচ পড়ে যাবে। সো সেক্ষেত্রে যদি আমি একটা স্কুটি নেই, সেক্ষেত্রে আমাদের খরচটা অনেক কম আসবে, কম বলতে অনেক কম আসবে। তো দেখি আসলে কোনটা হইলে বেটার হয়। আর যদি পাবলিক ট্রান্সপোর্টে সব জায়গায় ইউজ করতে পারি দেন দেখা যাক কি হয়। তো ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি। আমরা রুমে অলরেডি উঠে পড়ছি, ঘুমও দিয়ে ফেলছি একটা। আমি হচ্ছে আমার রুমের আসলে ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে প্যাতং বিচ, এই পাশে হচ্ছে বাংলা রোড। এটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ, আর এইটা হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর এই রুমের বাংলা টাকায় ভাড়া ছিল মাত্র 1600 টাকা, এবং আমরা এই রুমটি বুক করছিলাম 11 থেকে। আপনারা এখানে এসে বুক না করে 11 থেকে বুক করবেন, তাহলে মাঝে মধ্যে ডিসকাউন্ট পাবেন। ফ্রিজ আছে, বিশাল একটা টিভি আছে, আর এই সাইডটা হচ্ছে হিল ভিউ। সো আমরা হিল ভিউ, সি ভিউ দুটাই পাইছি। এটা পুরোটা একদম হিল ভিউ বেড থেকে, আর এই সাইড থেকে একদম ফুল
সি ভিউ পাওয়া যায়। ওয়াশরুম এখানে, ওয়াশরুমটা নাইস। আমরা আমাদের রুমের সাথে ফ্রি একটা প্রাইভেট বেলকনি পেয়ে গেছি। বেলকনি না, একটা রুফটপ বলা যায় আর কি। সো এই রুফটপটা টোটালি আমাদের আর কি। এখান থেকে একদম ফুল বিচ ভিউ। এখানে প্যারাসেলিং করতেছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থাইল্যান্ড সিরিজের আগের পর্বগুলো যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে যাব ফুকেট ওল্ড টাউনে, যেটা খুবই সুন্দর। দেখতে হলে চোখ রাখতে হবে অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ।